আমরা রাগান্বিত হয়ে ডেকে বলি, হে রুবেলার মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখানে আজরাইল। আছে না নাই? বউকে সালাম দেব, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার তো এত মিষ্টি না, এত সুন্দর না, আমরা রাগান্বিত হই। কথা বলে না, আমরা রাগান্বিত হয়ে ডেকে বলি, হে রুবেলার মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখানে আজরাইল। আছে না নাই? আমার এক মুসল্লি আছে, ছেলে ডাক্তার, বলে হুজুর আমার ছেলের এতই প্রশংসা শুনি, এত প্রশংসা, বলে আপনার ছেলে একটা অমায়িক ব্যবহার, এত ভালো ডাক্তার, রুগী গেলে কেমন আছেন, খেয়েছেন, কোথা থেকে এসেছেন, এক কাপ চা দিয়ে যাও, আপনার শরীরটা কেমন, কোথায় কি সমস্যা হচ্ছে, কি সুন্দর ব্যবহার। রুগীরা এসে আমার ছেলে প্রশংসা করে। সেই ছেলে আমার বাড়ি ঢুকলে আমার বইয়ের কাছে আজরাইল হয়ে যায়। কথা কয় না, কয় আমার বইয়ের সাথেও ভালো ব্যবহার করে না, ওর বইয়ের সাথেও ভালো ব্যবহার করে না। কথা কয় না কেন? এরকম আছে না? ব্যবসায়ী হিসেবে খুবই ভালো, কাস্টমার গেলে হাসি খুশি, ভাই চা খান, বসেন, কি ব্যবহার। বউ যদি খালি একবার ফোন দিছে, অমুকের বাপ, এই তো ফোন দিবেন নিষেধ করিনি, এই বাস। কথা কয় না? আছে না এরকম? কুকুরের মতো ঘেউ ঘেউ করে বইয়ের সাথে। মনে রাখবেন, যারা বইয়ের সাথে খারাপ ব্যবহার করে এরা ছোট লোক। কথা কয় না, ভেজাল আছে। হ্যাঁ, মা বোনেরা মনে মনে আজ খুশি হচ্ছে, ওদেরকে আরো খুশি করব। কষ্ট হচ্ছে আপনাদের? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রহমত এই জায়গায় নাজিল হইতেছে, বিশ্বাস আছে না নাই? এটা জান্নাতের বাগান, বিশ্বাস আছে না নাই? তাহলে ভালো করে বোঝেন, কোরআন শুনলে মুসলমানের উপকার না ক্ষতি। আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন ওয়াজ করা হয়, উপদেশ দেওয়া হয়, কোরআন থেকে কথা বলা হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন যে জায়গায় বলা হয় আল্লাহর রহমত নাজিল হয়, কোরআন শুনলে মুমিনের উপকারে আসবে। কোরআন শুনলে মুমিনের ঈমানটাও বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন থেকে ওয়াজ করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, মুমিনেরা কোরআন শুনলে তাদের ঈমানটা বৃদ্ধি পায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনলে ঈমানটা বাড়বে। কথা বলেন ঠিক কি না? তাহলে সেই কোরআন থেকে আলোচনা করব, ভূমিকা ছাড়া একেবারে ডাইরেক্ট আলোচনা। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা। সূরার নাম কি বলেন তো? কাউসার। আরো জোরে বলেন কি নাম? আরো জোরে। এই আওয়াজে ওয়াজ হবে? এমনিতে বললাম, শ্রোতা কম, আমার মাহফিলে এত কম মানুষ হয় না। কথা বুঝছেন? এই জন্য আপনারা একটু কম হইলেও একটু আওয়াজ দিয়ে বুঝাবেন। প্রতিদিন মানে রাত জাগা তো ঘুম ধরতে পারে, এই জন্য আপনারা মানে ঝাঁকি মেরে বুঝাবেন, হুজুর এটা ঘুমানোর খাট না, এটা ওয়াজ করার মাঠ। একটু জাগ্রত রাখা লাগবে, পুরুষের মতো আওয়াজ দেওয়া লাগবে।
দেখেন 4-5 বার খালি জোরে আওয়াজ দেন এমনি শরীর গরম হয়ে যাবে। বোঝে না। বিয়ে করছেন, যারা বিয়ে করছেন এর একবার হাত তুলে খালি বলবেন লিল্লাহি তাকবীর, আমি আওয়াজ দেব, দেখি তো কেমন শক্তি আসে। আবার যারা অবিবাহিত, বিয়ে করো নাই, বিয়ে অবিয়ে ফুটবল খেলা হয় না, কথা কয় হয় না, তো যারা বিয়ে করেছেন তার মানে বরকত জীবনে পেয়েছে। আপনারা প্রথমে তাকবীর দেবেন, এরপরে অবিবাহিতরা তাকবীর দিবে। দেখি তো আজকের মাহফিলে যেতে কারা। জি, যারা বিয়ে করেছেন তারা রেডি হন। জি, 2 হাত সোজা করে তোলেন, রেডি হন, একটা তাকবীর দেন, 2 হাত সোজা করেন। যারা বিয়ে করেছে একবার কিন্তু চান্স, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যুবকেরা এবার তোমরা তোলো, লিল্লাহে তাকবীর। আর একবার চান্স দিলাম, লিল্লাহে তাকবীর। ওরাই জিতেছে, আমরা ঠকলাম, মেনে নিলাম, বিয়ে করছি, বইয়ের এত নির্যাতন সহ্য করা যায়, আর আজকে হারিয়ে এইটুকু কষ্ট সহ্য করা যাবে না। আজকে যুবকেরা এশিয়া কাপ মারছে, কথা কন ঠিক খেলবে। হাই রে, যুবকদের শক্তি বেশি, কথা কয় না কেন? বাংলাদেশের ক্রিকেট টিমের যারা, কথা বোঝেন না, তরুণ যুবক কেবল খেলতে নামছে মাঠে, এরা এশিয়া বিশ্বকাপ মারছে। এশিয়া কাপ না, এটা বিশ্বকাপ না, তো এশিয়া কাপ মারছে। মানে যুবকেরা যে পারে এদের দেখেও বোঝা যায়, কথা কন ঠিক কিনা? এরাই বিশ্বকাপ খেলতে গেল, সিনিয়র যারা ওরা পারে না, জুনিয়র যারা এরা এশিয়া কাপ মারছে, কথা কন ঠিক কিনা? পাকিস্তানকে হারাইয়া, ইন্ডিয়াকে হারাইয়া, আরব আমিরাকে হারাইয়া যুবকেরা এশিয়া কাপ মাইরিয়া হাসতে হাসতে কাপ নিয়ে বাংলাদেশে আসতেছে। তার মানে বোঝা যায় যুবকদের শক্তি বেশি, কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলেও স্লোগানের দিক দিয়ে কি মনে হয়, আমরা পারছি না ওরা পারছে? হ্যাঁ, এই জন্য যুবকদেরকে আজকের মাহফিলে বিজয়ী ঘোষণা করা হলো। স্যার কথা ঠিক আছে তো? ওরা তাও শান্তির থাকে। জি, এদিক খেয়াল করো। তাহলে সূরার নাম কাউসার, জোরে বলেন কি নাম? আরো জোরে, জোর হলো না? 2024 সাল, আরো জোরে। মানে সামনে মিছিল করার দিন আসতেছে, একটু অভ্যেস করে নেন, কথা কয় না? হোক, ওইদিকে যাবো না আমি, ওইদিকে কিচ্ছু বলবো না। আপনারা ভাইবেন না যে হুজুর মনে হয় অন্য কিছু বলবে, না, কিচ্ছু বলবো না। দেশে কি হচ্ছে আপনারা নিউজ দেখতেছেন না, ও আবার আমার এসে বলা লাগবে, কথা কয় না কেন? অতএব আমি এদিক সেদিক কোনো দিকে যাবো না, চলুন আলোচনা করি। সূরার নাম কাউসার। অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন, এটা যদি আগে বুঝতাম কষ্ট করে আপনার মাহফিলে মোটরসাইকেলের তেল ভুলে অটো ভাড়া করে আসতাম না, এরকম ভাবতেছেন? আচ্ছা আপনারাই বলেন তো, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? আরো জোরে কন। আর পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, ঠিক বক্তা কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করলে এটা আরো বেশি মজা লাগে, কারণ বিষয়টা আপনারও জানা আছে। সুবহানাল্লাহ। যত শুনবেন চর্চা কমে না বাড়ে। হয়তোবা আপনারা যেভাবে সূরা কাউসারের তাফসীর জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন না। এজন্য কথায় আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাকে একটু শুরু করতে দেন। 1 ঘন্টা পরে যদি আপনার ভালো না লাগে আপনি উঠে যাবেন, আমিও ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে একটু জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম কাউসার। জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন। সবাই পারেন না? মুখস্থ আছে না? এই ছোট্ট সূরা সকলেরই মুখস্থ আছে, সবাই পড়ুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার।
যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের ওপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজির ওপরে কোন সময় আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করেছেন সেই সময়ের প্রেক্ষাপটটা কেমন ছিল জানার দরকার আছে না? জোরে বলেন দরকার আছে না? এরপরে আমরা তাফসীরে প্রবেশ করব ইনশাআল্লাহ। আগে শানে নজুল আলোচনা করি, এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির সামনেই উপস্থিত ছিলাম, নবীজির সামনে বসা। আমি তাকায় দেখি আমার নবীজি চেহারার মধ্যে চিন্তার ছাপ দেখা যায়, মুখটা মলিন। কিছুটা সময় পর নবীজির মুখের দিকে তাকায় দেখি নবীজির দুই চোখ বেয়ে বেয়ে অশ্রু ঝরতেছে। আরো কিছুটা সময় অতিবাহিত হয়ে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরো কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণায় অশ্রু দেখা যায়, আবার কেন মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির মনটা খারাপ, কান্না করার কারণ কি? নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। বলেন তো পিতা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কি না? একে একে ছেলে সন্তানগুলো মারা যায়, এই জন্য নবীজির মনটা খারাপ। নবীজির ছেলে সন্তানগুলো মারা যায়, নবীজির মনটা ভীষণ খারাপ। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কর নাউজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। বলেন তো আমার দয়ার নবীর কষ্ট কমে না বাড়ে? আরো জোরে বলেন। আচ্ছা, বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনা দাও। বাবা তুমি ধৈর্য ধারণ করো, সবর করো, মানে আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনার ওয়াজ শোনানো। বাবা তুমি ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহ চাইলে বছর না ঘুরতে আবারও একটা সন্তান তোমাদের ঘর আলোকিত করে আল্লাহ দান করবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, এতটাই খারাপ, নবীকে ডেকে বলে, তুমি একটা হাত খুঁড়ে, নাউজুবিল্লাহ কর, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, নবীজির হৃদয়টা ভেঙে যায় ব্যথায়। আমার ভাইয়েরা আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেলেন? এই দুনিয়ার জমিনে অনেক নবীর ছেলে নবী হয়েছেন, কিন্তু বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেলেন? একটা ছেলেও কেন জীবিত থাকলেন না? এর পিছনে কারণ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? কেন তারা শিশুকালে বিদায় নিলেন? নবীজির ছেলেগুলো শিশুকালে মারা যাওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? কি সেই তিনটি কারণ? কি সে রহস্য? কারা কারা একটু শুনবেন? দুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? একটা ছেলেও কেন জীবিত থাকলেন না? কি সেই রহস্য? তিনটি কারণ আমি আপনাদের উদ্দেশ্যে বলবো বাজান। এখন তিনটি কারণ যদি আলোচনা শুরু করি তাহলে 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে চলে যাওয়া লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই?
একটু মনোযোগ দেখুন, আগারে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না, এর পিছনে কি সেই তিনটি কারণ আমি আপনাদের উদ্দেশ্যে বলবো বাজান। তাহলে একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপরে নির্যাতন জুলুম চালায়, নবীজি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন। এই কথা শোনার পর হযরতে বেলাল, নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে আর একবার তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কেমন সুন্দর, কেমন দামি মানুষ ছিলেন। নবীর সম্মান মর্যাদা আমরা অনেকেই জানি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু দয়ার নবীর নামটা মুখস্থ নাই। এরকম কপাল পোড়া উম্মত আছে না নাই? আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবীজি যখন এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে দয়ার নবী সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আরো জোরে। বিশ্ব নবী যদি ঘরে ঢুকে তার প্রিয়তম স্ত্রীকে সালাম দেন, তাহলে এই আমল আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? তাহলে ঘরে ঢুকে সর্বপ্রথম বিবিকে সালাম দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? মানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই সে বাণী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই সে বাণী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া হবান তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া হবান বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক বদরের মাঠ ঠিক কি না বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক বদরের মাঠ এক একটা তো জীবন আর মরণ তো একবার একটা তো জীবন আর মরণ তো একবার সকলের তরে আসে একই স্থান তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া হবান তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া হবান হাসরের মাঠ মিজানের মাপ এক লৌহে মাহফুজ এক ফুল সিরাত এক হাসরের মাঠ এক মিজানের মাপ এক লৌহে মাহফুজ এক ফুল সিরাত এক একটা তো চাঁদার একটাই সূর্য একটা তো চাঁদার একটাই সূর্য ধরাতে নিয়ম মেনে আলো করে ধান তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া হবান তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া হবান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা দারুন ভাই একটু বসেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ছোট পোস্টার থামেন থামেন যে কায়দায় কালিমা পড়তেছেন তাতে মনে হয় কয়েক মাস নফল রোজা রেখে শরীর একেবারে ক্লান্ত শরীরও চলে না বাড়িতেও ভালো লাগে না এজন্য মনের দুঃখ কষ্ট নিয়ে মাহফিলে আসছেন তাই না কথাও বলে না কি কষ্টের ভিতরে আছেন আপনারা সুস্থ নাকি অসুস্থ আমরা জিন্দা না মুর্দা এটা মাহফিল নাকি কবরস্থান আমরা পুরুষ না মহিলা আওয়াজ দিলে কি মা বোনেরা শুনলে আমাদের গুনাহ হবে তাহলে কথা বলবেন না কেন কোনো কারণে কি কষ্ট পেয়েছেন আমি আসাতে মন খারাপ করেছেন
অন্য বক্তা আসলে খুশি হইতেন, নায়িকা আসলে খুশি হইতেন? কি কথাও বলেন, অনেকের ঠোঁট খোলে। আপনাদের এলাকায় কালেমা বলে কি মামলা হয়? জেলে দেয়, রিমান্ডে নেয়? মুসলমানেরা কালেমার জন্য জীবন দিতে রাজি, কালেমা ছাড়তে। মুসলমানের আওয়াজ এত দুর্বল দিলে চলবে না। মুসলমান কাপুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত। কথা বলে ঠিক কিনা? বাঁচতে হলে বাঁচার মতো বাঁচা লাগবে, দুর্বল হয়ে বেঁচে কোনো লাভ নেই। কথা বলে ঠিক কিনা? আর কত ঘুমাবেন, আর কত নির্যাতন সহ্য করবেন? মুসলমানেরা নির্যাতন জুলুম সহ্য করতে করতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন হয় সামনে লড়াই করে বাঁচতে হবে, না হয় মরতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। কথা বলে ঠিক কিনা? এজন্য আওয়াজ দিলে একটু পুরুষের মতো আওয়াজ দেন। সবাই একটু জোরে জোরে কালেমা পড়ে, লা ইলাহা, জোরে লা, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। দোকানপাটে রাস্তাঘাটে যারা অযথা অপচয় সময় নষ্ট করতেছেন তাদেরকে অনুরোধ করব, ভাই কোরআনের মাহফিলে চলে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার সোনাতলা থানার অন্তর্গত মহিষাবাড়ি পূর্বপাড়া বাইতুস সালাম জামি মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই প্রথম বার্ষিক বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ আরেফুর রহমান দুলাল, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লে দান করুন। সকালে বলুন আমিন। এটা কি আরিফুর না আরিফুর? তাই না? আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আপনাদের সকলের পছন্দের নেত্রী জনাবা শাহাদারা মান্নান। আল্লাহ পাক তারে বান্দিকে জনগণের খেদমতের জন্য কবুল করুন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন হাফেজ কারি মোহাম্মদ রবিউল ইসলাম, আপনাদের সম্মানিত সুযোগ্য খতিব সাহেব। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের জবানকে দ্বীনের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। কথা বলেছেন প্রিয় ভাই, গাইবান্ধা জেলার কৃতি সন্তান, আমরা একই জেলার মানুষ। আপনাদের এলাকার উনি জামাই, এই গ্রামের জামাই, তাই না? এই গ্রামের জামাই খায় না কারো কামাই, আল্লাহ যেন ফেরেশতা দিয়ে জান্নাতের ভিতরে নামায়। মারহাবা কর। চমৎকার বক্তব্য, কণ্ঠটা অসাধারণ। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন হাফিজ মাওলানা মোহাম্মদ নূরে আলম আমাদের প্রিয় ভাইয়ের কণ্ঠকে আল্লাহ যেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করেন। সকলে বলুন আমিন। তার কণ্ঠকে আল্লাহ সারা বিশ্বের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় ভাই মাওলানা আব্দুল সালাম নাটুরি সাহেব। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। আমার সাথে কষ্ট করে এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশিষ্ট সমাজসেবক আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ ভাই।
আল্লাহ পাক যেন প্রিয় ভাইয়ের হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করেন, তার ব্যবসায় যেন আল্লাহ বরকত দান করেন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বর্ষা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবুল্লাহ সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতে যুগাগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, মোটামুটি সবাই চালাক আছে। দুই একজন ঝোঁকে তালে তুলতে চাইছিলেন, সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না নাই? এজন্য আমাদেরকে বলা হয় হুজুকিয়ে বাঙালি, যাই কয় আই রে সেই দিকে যাই রে, বোঝা সোজা নাই রে, লাঠি পিঠা খাই রে, কথা কয় না। আমরা কিন্তু হুজুকে আর গুজাবে বাঙালি। যখন শোনে পেঁয়াজের দাম কমে তখন কেউ কেনে না, আর যখন শোনে পেঁয়াজের দাম বাড়ছে, যে কিন্তু হাফ কেজি ও কেনে 10 কেজি। কয় দাম বাড়ছে, মরার আগ পর্যন্ত এটা খাওয়া লাগবে। এত বোকা ব্যবসায়ী ভাইরা বলতেছে হুজুর কি বলবো, আগে যেই মহিলা যেই বাজারে যেই আমার ক্রেতা আসতো সে 1 কেজি নিত, আমি জানতাম হাফ কেজি নিত, কিন্তু যেই শুনছে টেলিভিশনের নিউজে ব্রেকিং নিউজ, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ, বাংলাদেশ এখন কান্দ। গরিবের দুঃখের দিন, ব্যবসায়ীদের ঈদের দিন। কথা বোঝেন নাই? চিন্তা ভাবনা করে নিন, বেশি করে পেঁয়াজ কিনে বাড়িতে নিয়ে যান নাকি খন। এইটা হলো বোকামি। বোকামি, যেই জিনিসের দাম বাড়বে ওটাকে অবহেলা করা লাগবে, ওর কাছ থেকে সরে যাওয়া লাগবে। পেঁয়াজ হলো পচনশীল, কথা কয় না? এখনো ভারতের সীমানাবর্তী এলাকায় শত শত গাড়ি পেঁয়াজ আটকে আছে, কথা কয় না? ট্রাকের ড্রাইভাররা বলতেছে আমরা 9 দিন 10 দিন ধরে এই জায়গাতে খাওয়া দাওয়া গোসল কি করব ভাবতেছি, বস্তার ভিতরে পচা শুরু হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, সব জায়গায় বুদ্ধি খাটাবেন, এই জায়গাতেও বুদ্ধি খাটাবেন। ডিমের দাম বাড়বি, কেনা বন্ধ। পেঁয়াজের দাম বাড়বি, কেনা বন্ধ। প্রতিদিন যদি 100 গ্রাম লাগে, ঠিক 100 গ্রামই কিনে নিয়ে আসবে। দোকানদার যেন বিরক্ত হয়ে বেশি করে দেয়, কথাকে বোঝা গেল? রাগ কইরেন না, রাগ কইরেন না। আমরা বাঙালি খুবই বিষয়গুলোতে একবার গুজে পড়ছিল লবণের দাম কমবে। আমার গ্রাম যে দোকান ছিল সব লবণ শেষ। আমি বললাম কি হয়েছে? কয় হুজুর জানেন না, আগামীকাল থেকে নাকি লবণ আর দেশে পাওয়াই যাবে না। তো এই হলো আমরা গুজাবে বাঙালি, কোনো কিছু যে দাম বাড়ে গেলে ওইটা আরো বেশি করে কিনি। আসলে বলেন তো বেশি কেনা উচিত না ওখান থেকে ফিরে আসা উচিত? আগে কিনতে 1 কেজি, পরে যখন দাম বাড়বে কিনা লাগবে 100 গ্রাম, কথাকে বুঝতে পারছেন? তখন হওয়া লাগবে মৃদ ব্যয়, হালকা, যেটুকু না হলেই নয়, প্রতিদিন যা লাগবে তাই কিনবে। মজুত করলেই ব্যবসায়ীরা মনে করেন কায়দা মানে এখানে সব তছনছ করে ফেলে দিবে, পকেট মেরে ওরা কোটিপতি হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? যাই হোক, এমনিতেই বললাম, কষ্ট পাইছেন নাকি আপনারা? তো হুজুকে বাঙালি হওয়া যাবে না, গুজাবে বাঙালি হওয়া যাবে না, বুদ্ধিমান বাঙালি হওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? আর কত বোকা শোকা থাকবেন, একটু চালাক হওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? যেই জিনিসের দাম বাড়বে ওটা কিনা বন্ধ, যার জিনিস তাই খাক,
দেখি তো কয়দিন খা, দরকার হয় 2 মাস পেঁয়াজের দাম বেশি থাকলে 2 মাস পেঁয়াজ ছাড়া রান্না। কথা কন এ যুবকেরা, তোদের জন্য আমি আলোচনা করব ইনশাল্লাহ, নিয়ত আছে। কারণ আমার মাহফিলে শ্রোতারা বেশি যুবক হয়। কথা কি বুঝতে পারছেন? পৃথিবীর অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও 2-1 রিস্ক নেবে। ও যতই বুঝান গুতা 2-1টা মারাই লাগবে। কথা কোন ঠিক কিনা? তো চলেন সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো 2টি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়ে চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে 2-1টি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনে কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। আছে না এরকম? ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। কথা বলেন, কথা বলেন। শোনেন, আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। হ্যাঁ, কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু জায়গায় আলোচনা করতে গেলে বলে হুজুর বুঝেনি তো এলাকা কার, বুঝে শুনে কথা বলবেন। হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোন আলোচনা করবেন না। আছে না? নাই? রাগ করতেছেন? বিরক্ত যেন হইন না। আচ্ছা বলেন তো, আমার বাড়ি কোন জেলা? আমি আসছি কোন জেলায়? বিশ্বাস করেন, আমি গাইবান্ধা থেকে বগুড়ায় এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়। এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, গাইবান্ধা থেকে বগুড়ায় এই সোনাতলায় রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতিক কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। I will not say political word because I am not a leader of any political party. কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমানে, আরশিদ, আমবাগি, ফরিদপুরে, হাটহাজারী, ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্প ধারা, এলজিবি, বিডিএম, নাগরিক শক্তি, ভিপিল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, হিন্দুস্তান বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, এ পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? ভিপি নূরের গণ অধিকার পরিষদ, তৈমুর সাসার তৃণমূল, বিএনপি। কথা কয় না? আরো যে কত নাম না জানা দল। বাংলাদেশে এমনও দল আছে খালি সভাপতি আর সেক্রেটারি আছে, ওদের কোনো কর্মী নাই। কথা কন না?
তে এত দলীয় লোক যেখানে আমি বোকা দলীয় আলোচনা করব। যদি এই দিক থেকে একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনীতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুলিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। কষ্ট পাচ্ছেন নাকি? ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে কিছু তিতা ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতা ওষুধ না খেয়ে সব ফেলায় দিয়েছে। এরকম বাচ্চা কাচ্চা আমাদের আছে না? পরের দিন সকালবেলা আবারও ডাক্তারের কাছে চলে গেছে, ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা, আমি ছেলের পিতা, বলেন না ছেলের কোন কায়দায় ঔষধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, বগুড়ার এশিয়া হোটেল থেকে মিষ্টি কেনেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করবেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকিয়ে দিবেন, দিয়ে পূর্বের মতো মিষ্টি বানাইয়া ছেলের সামনে খাইতে দেবেন। আশা করা যায় মিষ্টিও খাওয়া হবে, ট্যাবলেটও ভিতরে চলে যাবে, আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন, মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে। বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ, মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর করে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নাই। আজকে সমাজের বাস্তবতা তাই। বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ানাল লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা, এই ট্যাবলেট মার্কা আলোচনা সহ্য হয় না। ওরাই তখন ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগে ষড়যন্ত্র করার জন্য। কথা বলে ডেকেরা। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি সোনা তোলার ভালো কোনো হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলে ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাইছে, 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার? যারা বেনামাজি নামাজ পড়া সার খায়া পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালিমার দাওয়াতি দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন, সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের স্বাধীনতার জন্য, এদেশের পতাকার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে
গিয়ে নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওই যে দেখেন দুর্বল যে ভাইদের শক্তি একেবারে কমে গেছে, হাত নামাইছেন কেন? আমি কি হাত নামাইতে বলেছি? রাগ করেন কে ভাই? হাত সোজা করেন, সোজা করেন। 2 হাত 3 মিনিট ধরে রাখার শক্তি নাই আপনার? আচ্ছা আপনারাই বলেন, যে কোনো কাজ কি টেনশন নিয়ে করা উচিত? টেনশন নিয়ে যে কোনো কাজ করলে কি ভালো হয় না খারাপ হয়? হ্যাঁ, সবাই ডান হাতটা তুলে রাখেন, বাম হাতটা নামান। এখন এক হাত তুলে রাখেন, শুধু ডান হাত, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে আপনারা বললেন জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তের দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন আল্লাহর ঘরে মসজিদের জন্য। ছেলে পেলে আপনাদের ভিতরে যাবে, সবাই দেন, সবাই দেন। আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন করবে মাহফিল। ভাই টিনের বেড়াওয়ালা মসজিদ, আপনাদের দানের টাকায় আস্তে আস্তে মসজিদের কাজ হবে ইনশাআল্লাহ। মসজিদ আল্লাহর ঘর, যারা দুনিয়াতে আল্লাহর ঘর নির্মাণের জন্য টাকা পয়সা ব্যয় করবেন, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে, আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। এজন্য ছেলেবেলা আপনাদের মাঝে যাবে, সবাই দেন। 2-1 মিনিট কালেকশন করে আমি আলোচনায় চলে যাব, কষ্ট দেব না। মহিলা প্যান্ডেলের লোকজন পাঠায় দেন, মহিলা প্যান্ডেলের লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি বগুড়ার মা বোনদের দিল খুবই নরম, তারা অনেক ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হ্যাঁ, সবাই একটু মেহরবানি করে দেন, পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আমার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছেন 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় শয়তান চিন্তা করে! এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হ্যাঁ, মহিলা প্যান্ডেল লোক পাঠা দেন। ভাই আল্লাহর ঘর মসজিদের জন্য দেন। বাবাজি কি আছেন? 2, 4, 5, 10,000 দেবেন। মাশাআল্লাহ। কি নাম বাবা? লিল্লাহে তাকবীর। আমার মুরব্বী বাবাজি নাম হলো তবারক আলী, যাইন একেবারে খালি। আল্লাহর গোলাম, নগদ 2000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করে নেন, বড় দানে শামিল করে নেন। এখানে ছেলে করে কোটি কোটি টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। ভাই সবাই একটু পকেটে হাত আল্লাহর হস্তে দেন। ভাই আপনাদের লোকজন নাই নাকি? লোকজন কই? কালেকশন করার লোকজন নাই? স্বেচ্ছাসেবক কই আপনাদের? মাহফিলে 2-4 জন নাই? দায়িত্ব নতুন মাহফিল তো বোঝে না, এটা প্রথম মাহফিল আপনাদের না? আচ্ছা, জীবনের শুরুতে অনেক তুলুটি হয়, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যে একটু কালেকশন করে টাকাগুলো পাঠাইয়া দেন ভাই, আবার কেউ যেন পকেটে তুলেন না। জি, আল্লাহর রাস্তায় দেবেন সোনা ভাই। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।
হ্যাঁ, মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন, রহিমা বিউটি, নার্গিস গোলাপি, মরিয়ম হাসি খুশি, মায়া জয়া, হাফসা হাজরা, রুমকি ঝুমকি, বিউটি সুইটি, নার্গিস গোলাপি, আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। যাদের মনটা আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাদের মন কটকটি মার্কা, কথা কয় না, কটকটি মার্কা, ওরা তখন বলবে আমি টাকা দেব না, ওই টাকা দিয়ে আমি লিপস্টিক কিনবো, চুলের কাঁকড়া কিনবে, কথা বলে ঠিক কিনা? আছে না নাই? আপনি পকেটে হাত দেবেন, শয়তান বলবে কি করিস? বলে 100 টাকা আল্লাহর ঘর মসজিদে দে। চুপ কর, 100 টাকা হলে 2 প্যাকেট সিগারেট হবে। তার মানে আপনি চাইলেও দিতে দেবে না। শয়তানের মুখে 3টা লাথি মেরে আল্লাহর ঘর মসজিদে যা পারেন দেন। তোতা লিল্লাহি তাকবীর। আমার তোতা চাচা বাড়ি হলো মহিষা বাড়ি, নগদ 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তোতার চাচা মিয়ার দানটা কবুল করেন, বড়দানে শামিল করেন, কোটি কোটি টাকার মালিক বাড়া দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়া দেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিনে আমার, দিয়া দনে বজে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোলে ভাঙে কোল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ কাটা মাফ করে দি আল্লাহ, জান্নাতে বানায়া দিও ঘর বাড়ি, জোরে বলেন আমিন। ভাই কে আছেন দেবেন তাড়াতাড়ি। ছেলেপেলে যারা ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে কালেকশন করতেছো, বাবার টাকাগুলো মঞ্চে পাঠায় দিবা, টাকাগুলো মঞ্চে পাঠায় দিবা। হ্যাঁ, সব টাকা মঞ্চে নিয়ে আসেন। মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। মা স্বামীর পকেট মেরে যত টাকা আছে সব দেন। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। না বললেন নিয়ে পরে যখন আপনি টাকা হাতাবেন তখন বলবে ওই একটু নিছিলাম, ছোটখাটো একটা কাজে খরচ হয়ে গেছে, কিছু মনে করো না। আছে না এরকম বউ? বলার আগেই না, বলার আগেই যখন ধরা পড়ে যায় যে পকেটে হাতে টাকা খুঁজে পাবেন না, তখন আমার একটা বিশেষ কাজে ওই টাকা খরচ হয়ে গেছে। আছে না? বউ চাওয়ার আগে দিন, না হলে পকেট মারবে। আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। হ্যাঁ, মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসেছেন, মা আপনারা প্রাণ ভরে দান করেন। যে স্বামী কৃপণতা করবে, আপনার টাকা দেয় না, আপনার সাবান কসমেটিক এগুলো কিনে দিতে চায় না, পকেট মেরে যা খুশি করবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বিয়ে করছিস বেটা, বইয়ের কসমেটিক কিনে দিবি না, দিবি কি? কথা কয় না। হ্যাঁ হ্যাঁ, বইয়ের চাহিদা পূরণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? জি, মা বোন যারা বসে আছেন, মা থাকে যদি নাকের ফুল, কানের দুল, গলার চেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সব পাবেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাই রে, পাবনা সিরাজগঞ্জে গেলে মহিলারাই বেশি দান করে, মহিলারাই। আপনার ভাঙ্গুরা থানায় এক মহিলা প্যান্ডেল থেকে 6.5 লাখ টাকা কালেকশন, মারহাবা কম। এই যে গতকালকের আগের দিনে জামালপুরে গেলাম, এক মাহফিলে 13 লাখ টাকা কালেকশন, সভাপতি 3 লাখ টাকা দিয়েছে, মারহাবা কম। লিল্লাহি তাকবীর। দান করতে গেলে কলিজা লাগে, কলিজা। অনেকের ধন আছে, মন নাই, কথা কন ঠিক কি না? এ চা খাবার গেছিলে নাকি তুমি? এখন মূল ওয়াজ, এখন কি আর কালেকশন করবো তাই? বোঝে না। আচ্ছা, এদিক খেয়াল করেন, 12:30 পর্যন্ত আজকের মাহফিলে ধৈর্য নিয়ে বসে থাকতে পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? তো কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে নড়াচড়া করবেন না, ওটা বসা করবেন না, ভদ্র মানুষের মতো কোরআনের খাঁটি শ্রোতা হিসাবে কারা কারা বসে থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। এই যে মাঝে মাঝে হাত তোলেনি, হাত যদি না তুলে থাকেন, মনে যদি ভেজাল থাকে, তাহলে আপনি চলে যেতে পারেন, কোনো আপত্তি নাই। কিন্তু ওয়াজ শুরু হওয়ার পরে ওটা বসা করলে কিন্তু মেজাজ গরম হয়ে যায়। এই জন্য সাবধান, এই সুযোগে আপনি ভাগে চলে যান, আমার কোনো আপত্তি নাই, কোনো দুঃখও নাই। আমার কথা 10 জনা ওয়াজ শোনাবো, কিন্তু শ্রোতাগুলো যেন জাতের হয়, কথা বোঝেন নাই? আলগা শ্রোতা, বক্তা দেখা শ্রোতা, সুর দেখা, কণ্ঠ দেখা, দেখি কেমন পারে, সাটে কিনা, জমে কিনা, অত ইন্টারভিউ দেওয়া যাবে না। অতএব ভাল লাগলে শুনবেন, না হলে চলে যাবেন, কথাকে বোঝা গেল? তবে 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে বসে থাকবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, কয়জনই শুনবেন, বাকিগুলোর হাত কই গেছে? হাত দেখান ভাই, ভেজাল কইরেন না, ভেজাল কইরেন না, হাতটা দেখান। জি, থাকবেন তো ইনশাআল্লাহ? জি, হাত নামান। এখন যারা ওয়াদা পালন করতে পারবেন না,
হয়তোবা মনে মনে ভাবতেছেন হুজুর 12:30 পর্যন্ত আমাদের পক্ষে থাকা সম্ভব নয়, তাহলে আপনি আস্তে করে উঠে যেতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই, ঠিক আছে। কিন্তু ভাই এই 1.5 ঘন্টার সময় একটু কোরআনের মহব্বত, 1.5 ঘন্টারও কম, একটু কোরআনের মহব্বতে দেন, ইনশাল্লাহ ভালো লাগবে ইনশাল্লাহ। আমার ভাইরা এদিকে খেয়াল করেন, কোরআন শোনার জন্য যদি কেউ 1টা ঘন্টা ব্যয় করতে পারে, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সব হয়, সেই সমপরিমাণ সব আল্লাহ তাদের আমল নামায় লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় বসে থাকলে লাভ না লস? এই যে আপনারা ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। তার মানে আপনাদের প্রতিশ্রুতি, আপনাদের ওয়াদা ঠিক রাখা লাগবে। কথাকে বোঝা গেল? তাহলে বলেন কোরআনের মাহফিলে বসলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায়া দিলেন।